হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধি ১৮৬০ সনের যে আইনটি রয়েছে, সেই আইনের সেকশন ৮৮ বা ৮৮। এই সেকশনটিতে বলা হয়েছে, মৃত্যু ঘটানোর জন্য অভিপ্রেত নয় এমন কার্য বিশেষের উপকারার্থে সদ্বিশ্বাসে সম্মতি সহকারে সম্পাদন করা, অর্থাৎ উপকার এর স্বার্থে। এর ব্যাখ্যাটা মূলত এরকম: মৃত্যু ঘটানোর জন্য উদ্দিষ্ট নয় এমন কোনো কিছুই যে ব্যক্তির উপকার এর জন্য কোনো ক্ষতি সাধন করা হয়, অর্থাৎ উপকারের জন্য ক্ষতি সাধন করা হয়, যে ব্যক্তি কোনো ক্ষতি সাধনের কারণে বা বহনের নিমিত্তে বা কোনো ক্ষতির ঝুঁকি গ্রহণের জন্য প্রকাশ্যে বা পরোক্ষভাবে সম্মতি দান করেছি, সেই ব্যক্তির প্রতি কোনো ক্ষতি সংগঠনের সম্ভাবনা রয়েছে বলে সংগঠকের জানা থাকে, সে ক্ষতির কারণে অপরাধ নয়। অর্থাৎ কারো উপকারার্থে বা উপকারের স্বার্থে যদি কারোর ক্ষতি করা হয় এবং সদ্বিশ্বাসে, অর্থাৎ গুড ফেথ, তাহলে সেটা কোনো অপরাধ নয়। এর একটা উদাহরণ অনেকটা এরকম যে একজন সার্জন, সেই সার্জন একটি বিশেষ অস্ত্রোপচারের ফলে কঠিন রোগ আক্রান্ত একজন রোগী এর মৃত্যুর সম্ভাবনা রয়েছে জেনে, এবং এই যে এর মৃত্যু কামনা না করে এই যে সার্জন উনি সদ্বিশ্বাসে যে মঙ্গল কামনা করে তার সম্মতিতে এবং তার উপর অস্ত্রোপচার সংগঠন করে, এখানে কোনো অপরাধ করেনি। অর্থাৎ এই যে ডাক্তার একজন বিশেষ ব্যক্তি যে কঠিন রোগে আক্রান্ত, সেই রোগে আক্রান্ত ব্যক্তির অস্ত্রোপচার যদি সে সদ্বিশ্বাসে এবং তাকে ভালো করার উদ্দেশ্যে এবং তার উপকারার্থে করায়, তাহলে তার ফলে যদি সে মৃত্যুবরণ করে বা তার কোনো ক্ষতি হয়, তাহলে সেটি কোনোভাবেই অপরাধ নয়। এই কথাটি মূলত এই সেকশনে বলা হয়েছে। এই সেকশন সম্পর্কে বা আমার এই ভিডিও বা অন্য কোনো ভিডিও সম্পর্কে যদি আপনাদের প্রশ্ন থাকে, আপনারা কমেন্টে জানাতে পারেন, অথবা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে সে গ্রুপে আপনারা পোস্ট আকারে আপনার সমস্যা দিয়ে বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।